শেষ ৪ ম্যাচে হার, মাথা চুলকাচ্ছেন লিভারপুল কোচ আর্নে স্লট। রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারার পর টেকো মাথার এই কোচের অবস্থাটা ছিল এমনই। আরেক কোচ এরিক টেন হাগ, উনার অবশ্য গালে হাত। ডাগআউটে দাঁড়িয়ে ভুলভাল ট্যাকটিক্সে পরপর ২ ইউরোপিয়ান ক্লাব থেকে হয়েছেন বিতাড়িত। আরেকজন আমাদের চিরচেনা হাভিয়ার কাব্রেরা। তার মুখে এখনো অবশ্য হাসি খুঁজে পাওয়া যায়, কথায় খুঁজে পাওয়া যায় সন্তুষ্টির বাণী। যদিও তার গুবলেট স্ট্র্যাটেজি দিয়ে এশিয়ান কাপের বাছাই পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশ দলকে। বিগ শট প্লেয়ার আর বিগ বাজেট নিয়েও বাংলাদেশ পুরুষ দলটাকে এশিয়ার বড় মঞ্চে তোলা সম্ভব হয়নি। তার টাক মাথাতেই মন্দ সময়ে যেন আটকে গেছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলও। বাংলাদেশ নারী আর পুরুষ দলের পার্থক্যটা হয়তো এখন মাঠের চেয়ে ডাগআউটেই বেশি। কাবরেরার ক্যাবলামতে যেখানে আটকে আছে ছেলেরা, সেখানে পিটার বাটলারই মেয়েদের শক্তি। কাবরেরা, হামজা, সুমিতদের মতো প্লেয়ারদের নিয়েও যেখানে বাংলাদেশকে এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করাতে পারেননি, সেখানে পিটার বাটলার মেয়েদের বিদ্রোহ সিন্ডিকেট সামাল দিয়ে ২টা দলকে এশিয়ার বড় মঞ্চে নিয়ে গিয়েছেন। ছেলেদের জাতীয় দলের পর বাফুফের মনোযোগ এখন নারী জাতীয় দলকে এশিয়ান কাপের জন্য প্রস্তুত করতে। এশিয়ান কাপের বাছাই পর্বের প্রস্তুতির জন্য জামালদের নেপাল ছাড়া আর কারো সাথে খেলানোর ব্যবস্থা করতে পারেনি বাফুফে। র্যাঙ্কিংয়ে সাউথ এশিয়ার বাইরের দলের সাথে না খেলার ফলাফলটাও মাঠের পারফরমেন্সে দেখা গেছে। পুরুষ দলকে না পারলেও সাউথ এশিয়ার বাইরে মেয়েদের জন্য থাইল্যান্ডের সাথে ২৪ আর ২৭ অক্টোবর ২টা প্রীতি ম্যাচের ব্যবস্থা করতে পেরেছে ফেডারেশন। যদিও আফিদাদের জাপানে ক্যাম্পিং করানোর কথা ছিল বাফুফের, সেটার ব্যবস্থা করতে না পেরে চট্টগ্রামের আনোয়ারায় অনূর্ধ্ব আর জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে ২০ দিনের লম্বা প্রফেশনাল ক্যাম্প করেছেন কোচ পিটার বাটলার। কাবরেরাকে নিয়ে মাথা ঠুকানোর পর এবার পিটার বাটলারের দলটাকে ঠিকমতো প্রস্তুত করে মার্চে অস্ট্রেলিয়ায় পাঠানোই বাফুফের জন্য বড় চ্যালেঞ্জ। হামজা, সুমিতদের নিয়ে মাতামাতি তো কম হলো না। পুরো দেশ মিলে গলা ফাটানো চিৎকার আর সমর্থন করেও প্রাপ্তির ঝুলিটা প্রায় শূন্যই বলা চলে। অথচ এই ছোট ছোট পাগুলোই বাংলাদেশের লাল সবুজ পতাকাটা নিয়ে গেছে বিশ্বমঞ্চে। তাদের খুঁজতে দেশের গণ্ডি পেরোতে হয়নি বাফুফেকে। অল্প সুযোগ সুবিধা নিয়েও দেশের আনাচে কানাচে থেকে উঠে আসা নারী ফুটবলাররা ঠিকই নিজেদের কাজটা করে যাচ্ছেন শতভাগ। সারা মাহবুব, স্টার নিউজ।